করে মুভি যেমন মামলাবাজ, হায় রে এমন মামলাবাজ। হয়েছে কি, সেদিনকে আমি গেছি কোর্টে, তা কোর্টে বসে আছি, হঠাৎ একটা লোক আইসা বললো সাতমোহর থেকে আইসা বললো যে এই মফু কি আপনার ভাইরা হয় নাকি? আমি তো হ্যাঁ মফু তোমার ভাইরা। কি হয়েছে? কাজে মফু ভাইয়ের যে চাটমোহরে একটা বউ আছে সেটা কি জানেন? আমি তো মনে করে আকাশ থেকে বললাম। ওহ 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 ওরে কষ্ট রে। কয়লে এক কীর্তির কথায় সারাটা বাড়ির মানুষের মনের মধ্যে অশান্তি পয়দা করেছিল। আজ যেন নতুন করে কোনো কীর্তি করা না হয়। তোর বাপ কিন্তু যাওয়ার সময় হুকুম দিয়ে গেছে, বাড়ির বাইরে এক পাও যেন না যাওয়া হয়। ওরে আল্লাহ, এমনি আমার মাথার মধ্যে যন্ত্রণা, তার মধ্যে আমার যেন কোনো কথা শোনা না লাগে, কথাটা মনে থাকে যেন। ও আল্লাহ, আর পারিনি। ও আরে কথাগুলো তোর ছোট বোনের কানের মধ্যে ভালো করে দিয়ায়, নতুন করে যেন আর কোনো অশান্তি সৃষ্টি না করে। এমনিতে আমার মাথার বিষ, তার উপর তাক নিয়ে যদি ব্যারিস্টার আমার কোনো কথা শোনাবার আসে তাহলে কিন্তু ভালো হবে না, করে দিলাম। ওরে ও আম্মা, তোমার ছোট বিটিক নিয়ে কোনো টেনশন করা লাগবে না, তার যা কর আমি করে দিছি। তুমি তোমার বড় বিটিক নিয়ে চিন্তা করো। তুই আবার কি আজারের বাসাল নিয়ে আসলো? হ্যাঁ, এবার কি হয়েছে? তাক নিয়ে আবার কিসের চিন্তা? হ্যাঁ, তাহলে কি কোনো শুভ খবরের আলামত পাইছো? আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তোর মুখে ফুল চন্দন ভালো মন্দ না শুনি আলহামদুলিল্লাহ পড়ো না তো আম্মা। তাহলে কি হয়েছে দিলাফরোজ? কি যে হয়েছে সেটা আমিও সঠিক করে করবে পারবো না আম্মা। তো আমি কয়দিন পারলে যদি ভাইরা কয় আমার সঙ্গে পরিচয় না দেয়, জায়গা থেকে তো মুখ দেখে যাইনি। কিসের জন্য যে কাঁদে কেটে চোখ ফুলে ফেলেছে? প্রথমে আমি মনে করেছিলাম দুলা ভাই নাক ডাকা ধরা পড়েছে, কিন্তু পরে কাদাকাটি দেখে মনে হলো না, ঘটনা তার চেয়েও বড় কিছু ঘটেছে। কইস কি? তাহলে কি মফার সঙ্গে ঝগড়াঝাটি হলো? কিন্তু মফা তো সেই রকম ছাওয়াল না রে মা। আরে অশান্তি অশান্তি, কি হলো? হ্যাঁ, আমি আমার মাথায় যন্ত্রণায় বাঁচি না, আর তোদের যন্ত্রণা আর কত সহ্য করবো? এদিকে ছোটটা, ওদিকে পিয়ারা, এদিকে তুই। উফ, আমি পাগল হয়ে যাব। হায় আল্লাহ, আমি আর সামলাতে পারবো না। কেমন দেখলেন দুলা ভাই? পাশ হইছি। একদিনের রেজাল্টে কি আর পাস ফেল কওয়া যায় গাদল? কয়টা দিন সময় লাগবে। মনে করো একদিন দুই দিন তো মানুষ বসে বসে তামসাই দেখে। পয়লা দিন হিসেবে মনে পাশ হইছি। কি কম দুলা ভাই? ওরে শোনা, আমি তো তোমাকে কইলেমি, আমি তোমাকে পাসও দিচ্ছি না আবার ফেলও করাচ্ছি না। এই যে তুমি সারাদিন না খাই দিয়ে আমার পাশে বসেছিলে, খেলাটা দেখলে, এই জন্যই মনে করো কম করে হলেও পাস মার্ক 33 নম্বর তুমি পাইবেই পারো। সবচেয়ে বড় কথা কি জানো গাদল? কি দুলা ভাই? আমার মনে হয় কি যে তোমার জুয়ে ভাগ্যটা খুব ভালোই হবে। এই যে তুমি খালি আমার পাশে বসেছিলে, সেজন্যই মনে করো যে আজকে আমি খেলায় জিতে গেলাম। মানে বহুদিন পর আমি আজকে জিতছি, বহুদিন পর বেশ কিছু টাকা জিতে পকেটে করে আমি বাড়ি যাচ্ছি। এক কাম করো ভাই, এই 10টা টাকা তোমার কাছে রাখো, কিছু একটা কিনে খাই। জানো দুলা টাকা লাগবে না। আরে দুইলে ভাই শালাক একটা জিনিস দিচ্ছে, টাকা দিচ্ছে, আমি পকেটে ভরে দিচ্ছি, কিছু একটা কিনে খাও। হ্যাঁ ঠিক আছে দুলা ভাই, তাহলে কাম করি দুলা ভাই, প্রত্যেকদিন খেলার সময় আপনার পাশে বসে থেকে ও লাখটা পরীক্ষা করি। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা করি। তোমার কপালে এমনিতে চওড়া। দুলা ভাই, হ্যাঁ আপনার একটা জিনিস দিবার চাই।
জিনিসটা যদি একজনের কাছে পৌঁছে দিতেন। কি জিনিস? কার কথা কও? এই সিডিটা দিল ভাইয়ের কাছে যদি পৌঁছায় দিতেন তাহলে সে কৃতজ্ঞ থাকবো। তাকে তোমার বাড়িতে বাইরে তো দিতেছে না, এছাড়া আর কোনো পথ নেই দুলো ভাই। দেখিস কি সর্বনেশে কথা করছে। এই কথা যেন ঘুণাক্ষরে কেউ না জানে, দিলে তো একটা রিস্কের ভিতর ফেলায়। কত বড় জালিয়াত হয়েছিস রে মঞ্জিল! আমার বাড়ির মুরগির খোয়ারগুলি গায়েব করে উল্টে আমার নামে তুই মামলা করবে যাস? তোর এত বড় সাহস! এই মুখ সামলে কথা কই, মুখ সামলে কথা কই করতি তুই তোর মুরগির খুঁড়ে গায়েব করিস? হ্যাঁ, আসল তোর ধরবার না পাইরে তুই আমার নামে ডাকাতি মামলা করিস, মিথ্যে মামলা করিস, তোর এত বড় সাহস! মঞ্জুর ভাই, জমিশাদ থামেক তো, এটা কোনো কথা হইলো? পাড়া প্রতিবেশী হয়ে যদি এরকম গ্যালরাম করিস তাহলে পরে মানসিক হয় কি? এই প্রতিবেশীর মতো কাম করলি তো হয়, ও কি করেছে সেটা শোন না কেন তুই? শোন বেঈমান করে কর, আমি যা করি সেটা খারাপ হয়ে যায়, আর তুমি যেটা করছো সেটা খুব ন্যায্য কাম হয়ে গেছে, তাই না? আচ্ছা ঘটনাটা কি হয়েছে একটু খুইলা কও দেখি। আরে ঘটনা বাবু সকলেই জানে। ওই কয়দিন আগে ওর বাড়িতে বলে সব মুরগি রাত্রিবেলা চুরি হয়ে গেছে। সেই মুরগি কিনে আনিছে, আমি কেমন করে কব? ও যাইয়ে আমার নামে, আমার ভাই ভাইস্তার নামে থানায় যে মিথ্যে ডাকাতির মামলা করেছে। এটা কি প্রতিবেশী মতো কাম করেছে? ও খালি মুরগি গায়েব করলে তো সহ্য করা যায়, আমার ঘরে আরে আমার কাটটা রেখে আমার মুরগির ঘর গায়েব করে দিয়ে আবার আমার নামে উল্টি মামলা করবি গেছে। উনি এত বড় সাহস! মামলা করবি না? তুমি মামলা করবে পারো, আমি আঙ্গুল দোষবো তাই না? আমি তামাশা দেখবো, আমি কোর্টের বারান্দা চিনি না। খালি তো কোর্ট চিনেছিস রে মঞ্জিল, এইবার তো চিনাবো লাল দালান, ওই জেলখানা। ওই জেলখানার ভাত তো খাওয়ানোর সব ব্যবস্থা করে আইছি রে মঞ্জিল। রাতটা পোয়াবে দে, তারপরে তুই কাকলাল দালাল ভয় দেখাই। তুই কাকলাল দালাল ভয় দেখাই? হ্যাঁ, ওই লাল দালাল লাল রক্ত সবই আমার দেখা আছে। বেশি ফালাফালি করলে একের বাড়িতে মাথা ফাটাই লাল রক্ত বাইর করে দেবো, তাই নাকি? হ্যাঁ, এই মুহূর্তে কি কথাটা কইলে তোমরা সকলে শুনিছ তো? হ্যাঁ শুনিছে। আমার মাথায় বাড়ি দি আমাকে মারি ফেলা দেওয়ার হুমকি দিয়ে দিল। আমি কল আরো একটা মামলা করব, আর সেই মামলা মার্ডার কেসের হবে, আর তোমরা কিন্তু সকল লাগি সাক্ষী দিয়ে দিবে। এই পুলিশের বাড়ি যখন তোর পায়ের উপর তিন পিঠি পর্যন্ত তোর যাবি, তখন তোর বাড়ি দেওয়ার আগে কেস করকে যা। 101টা কেস করকে যা। মাথায় বসে আসামি বড় করকে না বল তো যা। তুই কি বলছিস? তুই সেবা তুই কি বলছিস? এই চলে আরে দাও না, আরে দাও। চাচি, আমি যে আপনার খবরটা দিলাম সেটা যেন চাচা না জানে। এতই যদি ভয় তাহলে খবরটা না দিলেই পারতো। একবারে কোর্ট থেকে যখন সমন আসতো তখনই না জানতাম। হয়তো আমি চাচাক পাচ্ছি না চাচি, ভয় হচ্ছে এই যে সার পোকা জায়গের মাস্টার, সে কি ব্যবহার সে কথা তো আপনাকে কই নেই। আজ ঘরের থেকে নামা দিতে চাচ্ছিল। আচ্ছা, তো ঘর থেকে নামা দিবার কথা পরে শুনবো, এখন কেসের কথা দেখো, খুলে কর। বললাম তো চাচি, আপনার নামে চাচা জায়গের মাস্টারের বাদী করে কেস করেছে। তার অবশ্য কত সেটা আমি কুতি পারবো না। আপনি নাকি চাচারে ঘুমের মধ্যে খুন করতে যাচ্ছেন, সে নাকি তার জানে নিরাপত্তা পাচ্ছে না, এসব নিয়ে কথা হচ্ছে। যা খুন করবার চাই সে নিজে কেস না করে জুলফিকারেক দিয়ে কেস করলো। এই রাজনীতিটা তো আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না রে রতন। কি জানি চাচি, আমিও অত কথা ভালো করে কবা পারো না, ব্যারিস্টার চাচাই কবা পারে। আমার মনে হয় ব্যারিস্টার চাচার দালালি করার জন্যে এই জায়গার মাস্টারই কামটা করতেছে। দালালি করে সে কি লাভ করবে সে আমি দেখব না। যার কথায় দালালি করিছে তাকে তো আমি আজ আর ঘরে ঢুকবার দেব না। আর সকালে ঘুম থেকে উঠে আগে খেদাবো ওই জুলফিকারেক। সেটাই করা উচিত। সে কিসের জন্য এখনই বাড়িতে পড়ে আছে আমার মাথায় ঢুকতেছে না। সে আবার আপনাকে আম্মাকে ডাকতেছে। সে কত বড় বাটপা একবার চিন্তা করেছেন? হ্যাঁ, চাচার সাথে সে চামচামি করতেছে, একদম চাচার কথা ছাড়া কথা যাচ্ছে না। কি জানি করে ফেলাইছে সে, একদম মহারাজ্য একদম সেই যে শূন্য হয়ে গেছে। কি কি করবো, আমার মাথায় ঢুকতেছে না। আপনি একটা বিয়ে করেন, এটা কত বড় সাহস। আজকে আমার বাড়ি থেকে নামা দিতে চাচ্ছিল। আরে আজকে যদি আমি এই জায়গায় আর কেউ দেখা হতাম তাহলে আমার 12টা আমি বাজায় দিতাম না। খালি আমি আপনাদের সম্মানের জন্য কিছু করছি না। তোমার কি হয়েছে শোনা?
আমার কাছে কও কি হয়েছে মনিরে? তুমি কোনো কথা না করলে পরে আমি কেমন করে বুঝবো তোমার কি হয়েছে? তুমি কার সাথে কাঁদিয়ে কাঁদিয়ে চোখ মুখ ফুলে ফেলাইছো? কত ঝগড়া করে যাও? তুমি আমাকে একটা খবর দিতে, আমি সাথে সাথে ছুটে চলে আসতাম। ও শোনা, আজকে আমাদের কত বড় শুভ দিন তুমি জানো? এই জীবনের প্রথম আমি আজকে জুয়ে খেলায় জিতেছি, 1 সেটিয়া জিতেছি, মেলা টাকা। কি ভালো ভালো ফাইন ফাইন যে কার্ড পাইছিলাম শোনা, টাইও রানিং। আমার জুয়ে খেলা নিয়ে তোমার কত স্বপ্ন, আমি আরো ভাবলাম এই কথা শোনার পর তুমি কত মনে খুশি হবে। আর এসে আমি কি দেখতেছি, এই দেখো কাঁদো কিসের জন্য মনি? সেই সন্ধ্যের থেকে আমি কতবার জিজ্ঞেস করতেছি কি হয়েছে কি হয়েছে, তুমি কোনো কথাই করছো না মনি। কি হয়েছে শোনা, কও না করলে আমি কেবা করে বলবো। কত ভালো মানুষ বাড়ি থুয়ে গেলাম। ও শোনা, আমি কি তাহলে কোনো অন্যায় করেছি কও? হ্যাঁ, আমি তো ফিরতেও দেরি করি নাই, তাড়াতাড়িতে চলে আইছি। কি হয়েছে শোনা, কও কি হয়েছে? কি হয়েছে? এই চাকুটা দিয়ে তুমি আমার কাটি ফেলাও। এসব তুমি কি করছো শোনা? কি হয়েছে তোমার দিল পিয়ারা? তাহলে এবার কি আমি সত্যি সত্যি তোমার কাছে কোনো অন্যায় করেছি? আমি তাহলে তোমার 2 পা ধরে মাপ চাই নিচ্ছি। কও আমি কি করেছি, কও কও। তুমি কি করেছে সেই হিসেব তুমি করবে। আমি তোমার কষ্টে এই চাকু দিয়ে আমার কাটি ফেলাবে, তুমি কাটে ফেলাবে। আল্লাহ, এসব তুমি কি করছো? তোমার মাথা ঠিক আছে তো? এত বড় চাকু তুমি কোনে পাইলে? হায় আল্লাহ, আমি ভালো মানুষকে বাড়িতে রেখে খেলবে গেলাম, আসি আমি কি দেখতেছি। আম্মাকে ডাক দে শোনা, আম্মাকে ডাক দে। ও আম্মা, ডাক ডেকে কোনো লাভ হবে না। হয় তুমি এই চাকু দিয়ে আমার কাটে ফেলাবে, নাই আমি তোমার কাটে ফেলাবো, তারপর নিজের বুকে নিজে। তুমি কি করছো শোনা? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? শোনা কি হয়েছে তোমার, আমার কাছে খুলে খাও। আমি তোমার একমাত্র বিরাটের স্বামী, তোমার কত কষ্ট মনে দুঃখ আছে সব আমার কাছে খুলে খাও। তুমি এই কাম করো না। কি হয়েছে শোনা, কি হয়েছে? হ্যাঁ, এই যে দেখো, তোমার জন্য ধীরেন বাবুর মনটা নিয়ে এসেছি। তুমি তো খালি বলো আমি সেই কোর্টের উপরের দোকানের মিষ্টি নিয়ে আসি আর বদনাম করো। এইবার খেয়ে দেখো। কি হলো, কোনো কথা না বলে একেবারে সাপের মতন ফোনা তুলে তাকিয়ে আছো? খুব ঘৃণি করে শিখে গেছে তাই না ব্যারিস্টার? আমি কবে কখন কোন দিন তোমার কাছে নায়ক ছিলাম দিল্লির বেগম? আমার নামে কেস দিয়ে তুমি আবার ধীরেন বাবুর মনটা নিয়ে আইছো? হ্যাঁ, আরে তোমার মতো ভিলেন কি দুনিয়ার বুকের একটা খুঁজে পাওয়া যাবে? আমার মতন ব্যারিস্টারও দুনিয়া খুঁজে একটা পাবা না। এই মফিজ ব্যারিস্টার 1 পিসি হয়। সেটা তো জানি, আর এতদিন জানতাম এলাকার মানুষের সাথেই তোমার যত ব্যারিস্টার, কিন্তু তুমি যে ঘরের মানুষের সাথে ব্যারিস্টারি শুরু করবা সেটা আমি স্বপ্নেও কোনোদিন ভাববার পারি নাই। তুমি আমার নামে কেস দিয়ে আমার ঘরে এসে হাসছে হাসছে রসের কথা করছো। আরে থুপ, কে বললো আমি তোমার বিরুদ্ধে কেস করেছি? কেউ প্রমাণ করতে পারবে? আমি জানি ওই বেটা রতন নিশ্চয়ই এসে তোমার কানে কিছু মিথ্যে ঢেলে গেছে। ও, রতন মিথ্যে কথা কইছে? তুমি আমার সামনে থেকে আমার ভিড়ে শুরু করেছো। তুমি জুলফিকারকে দিয়ে আমার নামে কেস দাও না? এই যে এতক্ষণে তুমি আসল কথা এসেছো। জুলফিকার তোমার বিরুদ্ধে কেস দিয়েছে, আমি ব্যারিস্টার হিসেবে তাকে পরামর্শ দিয়েছি। এখন তুমি যদি চাও কেমন করে ওই কেসের উপরে মাটি দেওয়া যাবে, আমিও সেই পরামর্শ তোমারে দিতে পারি। তোমার কাছে আমি আর কিছুই চাই না। যতদিন পর্যন্ত না তুমি এই কেস মিটাবে ততদিন পর্যন্ত তুমি আমার এই ঘরে ঢুকতে পারবে না। এটা হলো আমার কোর্টের রায়। এখন যাও, এই ঘর থেকে বাইরে হয়ে যাও, আর সাথে করে তোমার মিষ্টির প্যাকেটও নিয়ে যাও।
আচ্ছা তোর আগের পক্ষের স্ত্রীর নাম না কল, আমি শুনবে চাই কবে। এতদিন ধরে তুমি আমাকে কয়াইছো না যে আমার নাম, আমার যে নাম দিল পেয়ারা, এই দিয়ে মুখে আনার সাথে সাথে তোমার জামনা শীতল হয়ে যায়, ভালোবাসায় তোমার আত্মাটা ভরে যায়। এখন তুমি তোমার আগের স্ত্রীর নাম কবে, আমি শুনে বুঝবে চাই আসলে কোন নামটা মনে পড়লি তোমার বুক শীতল হয়ে যায়। তুমি এসব কি কথা করছি আর শোনা, আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? আমি না তোমাকে কইলাম, শোনো তুমি যা শুনি যাও, যার কাছ থেকে শুনি যাও, সব কথা বুকাস ফলস কথা, মিথ্যে কথা কইছে। কিছু দুষ্কৃতিকারী আমার নামে শত্রুতা করতেছে, তোমার কাছে এইসব কথা কওয়া হয়েছে সেই কারণে। তাই না? তাহলে তুমি তোমার স্ত্রীর নামটা কবে না? এই তো কবে না তো, দেখতে আমি কিরকম করে গলা কাটতে শেষ করে ফেলাই। তুমি ধৈর্য ধরো, তুমি কি করতে চাও শোনা? আল্লাহ, তুমি আমার কত বড় সর্বনাশ করলে, আমি আর কিভাবে কলি বলে তুমি আমার এই কথা বিশ্বাস করবে শোনা? তুমি কও। হায় রে আল্লাহ, আমার সুখের ঘরে কিডাই রকম আগুন ধরা দিল। তুমি অন্য মাসে তোর দিচ্ছ কিছুর জন্য, আমার ঘরে আগুন দিচ্ছ তুমি, আমার ঘরে আগুন দিচ্ছ তুমি। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম না, তোমাকে আমি বিশ্বাস করছি। তোমার বিশ্বাসের তো আমি কোনো হেরফের করিনি শোনা। তুমি কি আমার আজকের থেকে দেখতে চাও? আজ থেকে কতদিন আগে যখন তোমাদের বাড়ি প্রথম আমি জায়গির মাস্টার হিসেবে যোগ দিলাম, তখন আমি কোন ক্লাসে পড়তাম তুমি সেটা ভালো করে জানো। আমার বয়স তখন কত ছিল সেটাও তুমি জানো। আবার যখন তোমার সাথে আমার প্রেম হইলো প্রথম, তখন তোমার বয়সই বা কত ছিল সেটাও তো তুমি জানো। ওসব অঙ্কের হিসেব তো আমি শুনতে চাই নেই। কত মানুষ বিয়ে ফেল করে আবার এসে ক্লাস 9-এ ভর্তি হয়ে লেখাপড়া শুরু করেছে, সেরকম উদাহরণ ভরে ভরে আছে। আমি কি তোমার থেকে সেইগুলি শুনতে চাইছি? তুমি যদি তোমার প্রথম স্ত্রীর নাম আমার কাছে না করছো, তাহলে খুদার কাছে হবে থাকো, আমি এখনই আমার মুখের মধ্যে না 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 থাক, আমার এত বড় সম্মান করার দরকার নাই। তোমার মুখে কিসের জন্য তুমি ছুরি মারবে? আমার মুখে তুমি ছুরি মারো। আমার কথা যদি তোমার এতই অবিশ্বাস হয়, তাহলে আমার মুখে ছুরি মারবে। আজকে কত বড় শুভ দিন আমার জীবনে, জীবনের প্রথম ইনকাম করেছিলাম, 2 টাকা তোমার হাতে তুলে দেবো। এই নাও প্রথম আর শেষ টাকা ইনকামের। এই যে আমি শার্টের বোতাম খুলে দিচ্ছি, নাও। অবিশ্বাসী মানুষ তোমার সামনে একদম বুক পাইতে দিছে, এখন খুন করে ভালো না। এটা হলো ওই এটা ওই এটা আমার না, পড়ো না এটা। আমার কোনো দোষ নেই আম্মা, এত বড় অশান্তি আপনি আমাকে দিয়েন না আম্মা। এই তোমার না চাচি আম্মা কয় টাকার কথা নিষেধ করেছে, কথা কি গ্রাহ্য হচ্ছে না? কেন রতন, তুই আমাকে তুমি করে শুরু করিস? হাতি নদে পড়িছে তাই নে? হাতি রে, বিশাল হাতি, তাই না চাচি? হাতি হও আর বাঘ হও, বিদায় হতে কইছে, এখন বিদায় হও, যাও।